আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের নাহু অংশের 16তম লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসটি আমাদের মাজরুরাত সম্পর্কে। আমরা নাহু সরফের একেবারে গুরুত্বপূর্ণ একটি অংশ মারফুআত, মানসুবাত, মাজরুরাত, যে তিনটি বিষয়ের উপর বেস করে আমরা পুরো এবারতের হরকত প্রদান করে থাকি এবং আমরা আহ তারকিব করে থাকি। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে তিনটা পার্ট, তার মধ্যে দুইটা পার্ট অলরেডি আমরা শেষ করেছি, মারফুয়াত এবং মানসুবাত। আমাদের আজকের সর্বশেষ যে পার্টটি সেটি হলো মাজরুরাত। তো এই মাজরুরাত কাকে বলে, কি, এটা নিয়ে আমাদের অলরেডি আলোচনা হয়েছে। তো মাজরুরাতটা হচ্ছে দুই প্রকার। আমরা মারফুয়াতের প্রকার পড়েছিলাম 8টি, মানসুবাতের প্রকার পড়েছিলাম 12টি। মাজরুরাত জি, আমরা যেটা বলছিলাম যে মাজরুরাত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মুদাফ ইলাই, আর একটা হচ্ছে মাজরুর বিহরুফিল জাররি। তো মুদাফ ইলাই যেটা, সেটা হলো আপনার মুদাফের মাধ্যমে বা এজাফতের মাধ্যমে যে প্রকারটা হয় সেটা হচ্ছে মুদাফ ইলাই। আর মাজরুর বিহরুফিল জার যেটা, হরফে জরের মাধ্যমে যেটা মাজরুর হয় বা জরুরি অবস্থায় পড়ে, সেটাকে বলা হচ্ছে মুদাফ ইলাই। এখানে আমাদের নিম্নে উভয় প্রকারের বিস্তারিত আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমাদের আলোচনায় রয়েছে তারিফুল এদাফা। এদাফা জিনিসটা কি, এটা আমরা একটু জানবো। আহ, এদাফা শব্দটি বা ইফআলের মাজদার, এর অর্থ হলো সম্বন্ধ স্থাপন করা, সম্পর্ক সৃষ্টি করা। এর সংজ্ঞা হলো হিয়া তাআল্লুকু কালিমাতিন বিকালিমাতিন উখরা বিওয়াসিতাতি হারফিল জাররি লাফজান আও মানান। অর্থাৎ কোন শব্দকে অন্য শব্দের সাথে প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য হরফে জারের মাধ্যমে সম্বন্ধ স্থাপন করা। অর্থাৎ একটা শব্দকে অন্য একটা শব্দের সাথে মিলানো, এটা হরফে জারের মাধ্যমে মিলাইতে হবে। হরফে জারটা প্রকাশ্যও থাকতে পারে, অপ্রকাশ্যও থাকতে পারে। ঠিক আছে? তো এখানে মুদাফ এবং মুদাফিলাই চেনার সহজ একটা পদ্ধতি এখানে বলা হচ্ছে। যে আরবি থেকে বাংলায় অনুবাদ করার সময় দুটি শব্দের মাঝে র এর মতো অথবা এর এই কথাটা আসলে তখন সেটাকে আমরা বলবো এজাফাতের সম্পর্ক। এদের একটি মুদাফ, অপরটি হচ্ছে মুদাফিলাই। আরবি ভাষায় মুদাফ প্রথমে আসে, মুদাফ ইলাই পরে আসে, কিন্তু বাংলা ভাষায় মুদাফ ইলাই প্রথমে এবং মুদাফ পরে আসে। এখানে আমরা একটা উদাহরণ দেখব। যেমন আলিফ, আমরা যে অংশটা আছে এখানে প্রথমে মুদাফ তারপরে মুদাফ ইলাই। বা বাংলাতে আমরা বাংলা অংশটা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখবেন দুমুউন। দুমুউন মানে হচ্ছে এই যে চোখের পানি, দুমুউল আইনি মানে হচ্ছে চোখের পানি। তো এখানে যে দুমুউল আইনি চোখের পানি, আমরা এখানে আপাতত দুমুউন শব্দটার অর্থ, এটা একটু ব্যবহারিক প্রবলেম আছে। আমরা এখানে আপাতত দুমুউন শব্দটাকে মনে করি পানি, আর আইন শব্দটার অর্থ হচ্ছে চোখ। তো দুমুউল আইনি যে আমরা পড়লাম এখানে চোখের পানি, এই দুমুউটা হচ্ছে মুদাফ। যেহেতু আমরা আগেই বলেছি যে আরবি ভাষায় মুদাফটা প্রথমে আসে, মুদাফিল এটা পরে আসে। তো দুমুউল আইনি, দুমুটা মুদাফ আর আল আইনিটা মুদাফিলি। আর বাংলা ভাষায় বলছি কি, যে মুদাফ ইলাইটা প্রথমে আসে, মুদাফটা পরে আসে। তো চোখের পানি, এখানে চোখের প্রথমে আসছে, পানিটা পরে আসছে। তার মানে চোখের এই শব্দটা হচ্ছে মুদাফ ইলাই, আর পানি শব্দটা হচ্ছে মুদাফ। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ওয়ারাকুস সাজারাতি, গাছের পাতা। ওয়ারাকুন মানে হচ্ছে পাতা, আর সাজারাতি অর্থ হচ্ছে গাছ। তাহলে ওয়ারাকুস সাজারাতি, গাছের পাতা। এখানে ওয়ারাকু শব্দটা প্রথমে আসছে আর সাজারাতি শব্দটা পরে আসছে। এখানে কোনটা মুদাফ কোনটা মুদাফ ইলাই, কে বলবেন? বলেন একজন দেখে, অডিও অন করে বলেন। ওয়ারাকুন মুদাফ ভাই ওয়ারাকুন মুদাফ আর শাজারাতি শাজারাতুন মুদাফ ইলাইহি। মুদাফ মুজাফিলা ইলাইহি। ওয়ারাকুন মুদাফ আর সাজারাতি যার মুদাফ ইলাই। এটাই।
জি জি, ধন্যবাদ। তাহলে সামাকুল মা এ পানির মাছ, এই পানির মাছ এখানে কোনটা মুদাফ কোনটা মুদাফিল বলেন তো? পানির হচ্ছে মুজাফিলাই, মাছ হচ্ছে পানির হচ্ছে মুজাফিল। মুদাফিলাহি আর মাছ হচ্ছে মাছ হচ্ছে মুদাফিল। মুদাফিলাই, তাহলে মুদাফিলাই মোটামুটি চিনার মতো একটা, অলরেডি আমরা একটা উপায় বের করেছি, আমরা চিনতে পারবো ইনশাল্লাহ। এরপরে আসেন, এখানে আকসামুল এদাফা, এদাফার প্রকার নিয়ে আলোচনা করা হচ্ছে। এদাফাটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এদাফাতুল মানবিয়া আর এটা হচ্ছে আল এদাফাতুল লাফজিয়া। মুদাফটির যদি ইসমে জামেদ হয় তখন এজাফতটিকে বলা হবে এজাফতে মানবিয়া। ভালো করে বুঝবেন, মুদাফটি যদি ইসমে জামেদ থেকে হয় তখন এজাফতটি হবে এজাফতে মানবিয়া। জি। যেমন কলামু খালিদিন, খালেদের কলম, এখানে মুদাফ কে বলেন তো? জি, আমি আপনাদের প্রশ্ন করছি। কলামু খালিদিন, এখানে মুদাফ কে? কলামু। কলামু মুজাফ। জি, কলামু মুদাফ আর খালিদিন হচ্ছে মুদাফ ইলাই। তাহলে মুদাফটা এখানে কি, এটা ইসমে জামেদ কি হইছে নাকি অন্য কিছু হইছে বলতে পারবেন? কলামু, কলামু মুজাফ। কলামু হচ্ছে হ্যাঁ, মুজাফ, এই, কলামু। জি এই কলামটা কোন ধরনের মুদাফ, কোন ধরনের ইসিম, সরি? মুজাফি। इसमें জি। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই হলো অসুস্থ কিনা শারীরিক ভাবে না কন্ট্রোল ভাই, সমস্যা। অসুস্থ না, আমার এই যে নেটে একটু প্রবলেম মানে করছে। নেটের সমস্যা হচ্ছে মনে হয়। ওই ভাইয়ের কথা বাড়ি, মাঝে মাঝে আটক হয়ে যাচ্ছিল। আমি ওই যে আমরা গ্রামে আসছি তো। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, তারপরও মাঝে মাঝে একটু তো আটক কথাটা হচ্ছে। ভেঙে 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 আসতেছে মনে হচ্ছে। আচ্ছা, একটু গ্রামে আসছিলাম, একটু চলে যাওয়ার কথা ছিল কিন্তু একটু কাজে আটকে গেছি এখন। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে, যদি অসুবিধা হয়ে যায় তাহলে কালকে আমরা একটা সময় ক্লাস নেব, আর যদি মনে করেন যে না চালানো যাবে তাহলে শেষ করে দিব। দেখেন তো এখন শোনা যাচ্ছে কিনা। ভাই, ভাই খুব এখন চালান। খুব ভালো শোনা যাচ্ছে। ভাই, মানে খুব এখন মেজর এখন প্রবলেম বোঝা হয় নাই। যাচ্ছে ভাই। আপনি চালাতে পারেন ভাই, সমস্যা হয়নি। জি জি, ধন্যবাদ। তাহলে আশা করি এখন যদি শোনা যাওয়া থাকে, তাহলে আমি একটু বাইরে আসছি তো একবারে, টাওয়ারের কাছাকাছি জায়গায় চলে আসছি আর কি। জি, তাহলে আমরা এই জিনিসটা একটু দেখছিলাম যে আল এজাফাতুল মানবিয়া আল এজাফাতুল লফজিয়া, মুদাফটি যদি ইসমে জামেদ হয় তখন তাকে এজাফাতে মানবিয়া বলা হবে। আর যদি ইসমে মুশতাক হয়, মুদাফ যদি ইসমে মুশতাক হয়, অর্থাৎ সিফতে মুসাব্বা ইসমে মাফুল ইসমে ফায়েল। জামেদ সম্পর্কে একটু ধারণা দেন, ভুলে গেছি মনে হয়। হ্যাঁ, ইসমে জামেদ মসদার মুশতাক নিয়ে কিন্তু আমরা একটা আলোচনা করেছিলাম, ইসমের প্রকার নিয়ে, একবারে নাহুর প্রথম ক্লাসে, তাই না? নাহুর 1 নাম্বার যে ক্লাসটা ছিল সেখানে আমরা ইসিমের প্রকার নিয়ে একটা আলোচনা করেছিলাম। যেমন আমরা বলেছিলাম হচ্ছে ইসিম 3 প্রকার, একটা হচ্ছে ইসমে জামেদ, এটা এমন এক ধরনের ইসিম যে ইসিমটা অন্য কোনো ইসিম থেকে বা অন্য কোনো কিছু থেকে বের হয় না, এবং তার থেকে অন্য কোনো ইসিম তৈরি হয় না, সে এককভাবেই ইসিম, জন্মগতভাবে সেই ইসিম, মৃত্যুগতভাবেও সেই ইসিম। যে জন্ম হয়েছে ইসিম হয়ে, মরণ হবে তার কি হয়ে, ইসিম হয়ে। এটাকে বলা হচ্ছে ইসমে জামেদ। আর যেমন মনে করেন এই যে কলামুন খালিদুন, হ্যাঁ, এই যে আপনার নাম মনে করেন সাইফুন, এই যে সাইফুল ইসলাম সাইফুন, এখানে সাইফুন যে শব্দটা, এই শব্দটা কি, জন্মই হয়েছে ইসিম হয়ে, তার মৃত্যু হবে ইসিম হয়ে। এই যে শব্দ কোনোদিন মাসদার হবে না, ফেলও হবে না, তাই না? এই ধরনের ইসিমকে বলা জি। হচ্ছে ইসমে জামেদ। আর ইসমে মুশতাক আপনার বলা হচ্ছে এমন এক ধরনের ইসিম যাটার জন্ম হয়েছে মানে মাসদার ইয়া হয়ে, ফেল হয়ে, কিন্তু সে পরবর্তীতে মরণের সময় ইয়া হয়ে গেছে, মানে পরবর্তীতে যুবক হয়ে বা বড় হয়ে ইসিম হয়ে গেছে। হ্যাঁ, যেমন মনে করেন একটা শব্দ দরাবা, সে মারলো, এটা হচ্ছে একটা ফেল। তো এই ফেল থেকে যখন আমরা ইসমে মুশতাক বানাই, যেমন ইসমে ফাইল যদি বানাই দরিবুন, প্রহারকারী, এটা কিন্তু ইসমে মুশতাক। ইসমে ফাইলটা, ইসমে মুশতাক এই যে 7 প্রকার আমরা বলেছিলাম, ফাইল মাফুল ইসমে মুশতাক এগুলা, ইসমে জরফ। তো এটা কিন্তু জন্মগতভাবে ফেল ছিল, পরবর্তীতে সে কি হয়ে গেছে, ইসিম হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইসমে মুশতাক। আর ইসমে মাসদার যেটা, যার থেকে ফেল উৎপন্ন হয়, এটা জন্মগতভাবেই সে ইসিম, কিন্তু সে আরো অনেক ফেলকে সে জন্ম দেয়।
বুঝতে পারছেন? তো পরবর্তীতে জি। সে ফেল হয়ে যায়, এটা হচ্ছে ইসমে মাজদার। তো ইসমে জামেদ আমরা আসলে বুঝতে পারছি, আশা করি একবারে বিস্তারিতই বললাম। আর তাহলে এইরকম যদি জি। ইসমে জামেদ হয় তখন সেটাকে বলা হবে এজাফাতে মানবিয়া। আর এই মুদাফটা যদি ইসমে মুশতাক হয়, ইসমে জামেদ না হয়ে, ওই যে যেমন সিফতে মুসাব্বা, ইসমে ফাইল, ইসমে মাফউল, সিগায় মুবালাগা হয়, এজাফতটিকে এজাফতে লফজিয়া বলা হবে, এরকম যদি হয়ে যায়। যেমন কারিউল কোরআন, যেমন কারিউল কোরআন, কোরআনের কারি। তো এখানে দেখেন কোরআনের পাঠক, এটাও কিন্তু প্রথমটা মুদাফ, পরেরটা কিন্তু মুদাফ ইলাই, কারণ একটা শব্দকে আরেকটা শব্দের দিকে নিসবত করা হয়েছে, সম্বন্ধ করা হয়েছে। মাঝখানে কিন্তু আমরা র পাচ্ছি, যেটা ইজাফত চিহ্নের একটা আলামত। এই যে কোরআনের পাঠক, এখানে কারি উনটা মুদাফ আর আল কোরআনটা মুদাফ ইলাই। এই যে মুদাফটা কারি, এটা কিন্তু ইসমে মুশতাক, কারণ এটা ইসমে ফাইলের সিগা, তাই না? এই জন্য এটাকে আমরা বলবো এজাফাতে লাফজিয়া। তাহলে এজাফত দুই প্রকার, এজাফাতে মানবিয়া, এজাফাতে লাফজিয়া। তারপরে আসুন ফাওয়াইদুল ইদাফা। ইদাফাতে মানবিয়া এর মাঝে মুদাফ ইলাইটি যদি মারেফা হয় তখন মুদাফটি মারেফা হয়ে যায়। যথা কিতাবু খালিদিন, খালেদের বই। এজাফতে মানবিয়া, শোনা যাচ্ছে কি? জি উস্তাজ, জি। এখানে এই যে ইউল কুরআনা, এখানে মুজাফে ইলাই হয়েছে না কোরআনটা? হ্যাঁ হ্যাঁ, এটা ভুল হয়েছে, এখানে হরকতে হরকতে ভুল হয়েছে। জবর। তো জের হবে। জি। জি, ধন্যবাদ। তো কারিউল কোরআনি, কোরআনের পাঠক। ফাওয়াইদুল এদাফা, এদাফার কিছু ফাওয়ায়েদ ফায়দা আছে, কিছু উপকারিতা আছে, এগুলা এখানে এক দুই তিন করে বর্ণনা করা হচ্ছে। এক নাম্বার ফায়দাটা হলো এজাফতে মানভিয়া এর মাঝে মুদাফ ইলাইটি যদি মারেফা হয় তখন মুদাফটি মারেফা হয়ে যায়। যেমন কিতাবু খালিদিন, খালেদের বই। এজাফতে মানবিয়া বলতে কোনটা বলেন তো দেখি? আমরা যে একটু আগে পড়ে আসলাম এজাফতে মানবিয়া। যদি ও ইসমে জামেদ হয়। মুজাফটা যদি ইসমে জামেদ হয়। জি, মুজাফটা যদি ইসমে জামেদ হয়, তাহলে এখানে ইতাবু খালিদিন, খালেদের বই, এখানে কিতাবটা ইসমে জামেদ না? কিতাবটা কিন্তু জি। ইসমে জামেদ, তাই না? এই যে ইসমে জামেদ হইছে আর এটা যে মুদাফ হইছে, তো মুদাফ ইলাই যেটা, মুদাফ ইলাইটা খালেদ, এই খালেদ শব্দটা কি মারেফা না নাকেরা বলেন তো? মারেফা। 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 কিভাবে বুঝলাম? একটা নির্দিষ্ট আলিফ দ্বারা। ব্যক্তির নাম। এটা হচ্ছে একটা এরকম নির্দিষ্ট পাওয়া ব্যক্তির নাম, তাই না? তো জি জি। খালেদের বই। এখন বলা হচ্ছে যে যদি মুদাফ ইলাইটা মারেফা হয় তখন মুদাফটিও মারেফা হয়ে যায়, অর্থাৎ মুদাফটা কিন্তু মারেফা না, মুদাফটা নাকেরা। কিন্তু যখন আপনি এটাকে মারেফার দিকে এজাফত করবেন মুদাফটাকে, তখন এই মুদাফটাও মারেফা হয়ে যাবে। অর্থাৎ নাকেরাটাকে মারেফার দিকে এজাফত করার কারণে নাকেরাটাও মারেফা হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? জি। জি। তারপরে আসুন, আর মুদাফ ইলাইটি যদি নাকেরা হয় তখন মুদাফটি খাস হয়ে যায়, অর্থাৎ অনেকটা মারেফা এর মতো হয়ে যায়। যেমন সাউবু রাজুলিন, পুরুষের কাপড়। দেখেন এখানে মুদাফিল, এটা কিন্তু মারেফা না, মুদাফিল এটা কিন্তু নাকেরা। তো তখন এই যে মুদাফিল, ভালো ডিস্টার্ব হয়ে যাচ্ছে আজকে। আচ্ছা, দুই নাম্বার পয়েন্টটা হচ্ছে যে মুদাফিলাইটি যদি নাকেরা হয় তখন মুদাফটি খাস হয়ে যায়, অর্থাৎ পাড়ায় মারেফা,
পুরোপুরি মারেফা না হলেও অনেকটা মারেফার মতোই হয়ে যায়। যেমন এখানে সাউবু রাজুলিন, পুরুষের কাপড়, সাউবুটা হচ্ছে মুদাফ আর রাজুলিনটা হচ্ছে মুদাফ ইলাই। তো এখানে রাজুলিনটা যে মুদাফ ইলাই, এটা কি মারফা না নাকেরা বলেন তো? কথা শুনতে পাচ্ছেন? নাকেরা। জি। তো এই যে মুদাফ ইলাইটা নাকেরা, তারপরেও মুদাফটাও তো নাকেরা, সাউবু নরমাল। এই যে একটা নাকেরাকে আর একটা নাকেরার দিকে ইজাফত হয়েছে, এটা দ্বারা লাভটা কি হয়েছে? লাভটা হলো এই যে মুদাফটা আছে সাউবুটা, এটা অনেকটা মারেফার মতো হয়ে গেছে। সাউবু রাজুলিন, এটা একটা পুরুষের কাপড়, কোনো মহিলার কাপড় না। এমনি নর্মালি সাউবুন বলতে দুনিয়ার সকল ধরনের কাপড়কে বোঝানো হচ্ছে। যখন আমি বললাম সাউবু রাজুলিন, এটা তো পুরুষের কাপড়, তখন কিন্তু পুরুষের কাপড় বলতে নির্দিষ্ট কিছু কাপড়ের মধ্যে এটা সীমাবদ্ধ হয়ে গেছে, তাই না? এটা দুনিয়ার সকল কাপড়কে বোঝাচ্ছে না। তো এই জন্য এটা অনেকটা মারেফার মতো, যদিও মারেফা না, অনেকটা মারেফার মতো। এরপরে মুদাফকে তানবিন যুক্ত করে শুধু উচ্চারণে সহজ করাই ইদাফাতে লাফজিয়া এর উদ্দেশ্য। আচ্ছা, মুদাফকে তানবিন যুক্ত করে শুধু উচ্চারণে সহজ করে পড়াই ইজাফাতে লাফজিয়া এর উদ্দেশ্য, যেটা নাসিরু জাইদিন, এটা মূলত ছিল নাসিরুন জাইদান। হ্যাঁ, জায়েদের সাহায্যকারী। এখন দেখেন, আহ মুদাফটা যদি আপনার মুদাফে লফজিয়া, এজাফতে লফজিয়া যেটা, এটা তো আমরা জানি যে ইসমে মুশতাককে অন্য একটা ইসিমের দিকে এজাফত করা হবে, তাই না? মুদাফটা হবে ইসমে মুশতাক। তো মূলত ইসমে মুশতাক গুলা, যতগুলো ইসমে মুশতাক আছে, আপনি ইসমে ফাইল বলেন, ইসমে মাফুল বলেন, জরব বলেন, প্রত্যেকটা ইসমে মুশতাকের শেষে কি আছে? তানবিন আছে না? এটা তো তানবিন থাকে। তানবিল আছে। জি। তো এই যে তানবিন গুলা আছে, তারপরের যে ইসিমটা, এই যে এমন এখানে যে উদাহরণটা আমরা দেখছি, নাসির জাইদান, মানে কি? জায়েদকে সাহায্যকারী। নাসিরুন কে সাহায্য করছে? যে কোনো একজন লোক সাহায্য করছে। জাইদান মানে জায়েদকে। তো নাসিরুন জাইদান, জায়েদকে কোনো একজন সাহায্য করছে বা জায়েদকে সাহায্যকারী। এখানে এই যে মুদাফের মধ্যে যে তানবিনটা আছে, আহ, তো এটা যদি আমি নাসিরুন জাইদান পড়ি, পড়তে আমাদের একটু কষ্ট হয়। এই জন্য আমরা এটাকে এজাফতের একটা প্যাটার্নে নিয়ে গেলাম, যে নাসিরুন জাইদান না বলে নাসিরু জাইদিন বলে দিলাম। তখন ওই যে মাঝখানে তানবিন পড়ার যে কষ্টটা, এই কষ্টটা আর হবে না। হ্যাঁ, এই যে একটা উপকার পেলাম এজাফতে লফজিয়া এর মাধ্যমে, এই উপকারটাই মূলত এজাফতের এখানে ফায়দা দিচ্ছে, এছাড়া আর তেমন কোনো উপকার এখানে নাই। আচ্ছাদনক ব্যাপার, এভাবে তো আজকে নেটে ডিস্টার্ব দেয়। নেট যথেষ্ট 4G আছে, ভালোভাবে আছে, কিন্তু কেন জানি বারবার কেটে যাচ্ছে, নেটে খুব ঝামেলা করতেছে কি জন্য যেন। আচ্ছা, তো নাসিরু জাইদিন, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার উপকার এজাফতের। 4 নাম্বার উপকারটা হচ্ছে এজাফাতে লফজিয়া তে মুজাফের সাথে কখনো কখনো আলিফ লাম যুক্ত হয়। এখন দেখেন, আমরা তো জানি মুজাফে কোনো দিনই আলিফ লাম আসে না, তাই না? না, মুজাফে কখনো কখনো আলিফ লাম আসতে পারে। এজাফতে লফজিয়ার ক্ষেত্রে কখনো কখনো আলিফ লাম হতে পারে, প্রয়োজন মোতাবেক হতে পারে। যেমন এখানে নাসিরুন জাইদান শব্দটা আছে, ভাই এটা একটা প্রশ্ন ছিল। কি বলেন? কি প্রশ্ন করবেন বলছিলেন জাকির ভাই? কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, বলুন তো। আমি বলছি 3 নাম্বারটা ভাই ওই যে আহ, নাসিরু জাইদান, তাই হ্যাঁ। না? মূলত ছিল নাসিরু জাইদান, কিন্তু আমাদের উদাহরণ যেটা সেটা হচ্ছে নাসিরু জাইদিন। হুম। এখানে জাইদানে 2 জবর ছিল, কিন্তু 2 জের কিভাবে হইলো আর কি, সেটা বুঝতে পারলাম না আর কি। ওই যে ইয়ার কারণে নেটওয়ার্ক কেন সমস্যার কারণে মুদাফিলাই 2 জের 3 নাম্বারটা। হয় না? এটা কি আমরা জানি না মুদাফিলাই যে 2 জের হয়?
জি, মুজাফিলে সর্বদা জের বিশিষ্ট হয়। হ্যাঁ, দুই জের মাজরুর হয়। জি জি এটা তো আমরা জানি। এটা তো মুদাফ ইলাই নিয়ে আমরা আলোচনা করি। জি ভাই জি। ওস্তাদ, আচ্ছা এটা আচ্ছা। মনে হয় উস্তাদ, জি। এটা মনে হয় তানবিন মুক্ত করে হবে সম্ভবত, নাকি? তানবিন মুক্ত করি তো, হ্যাঁ। না হলে এখানে যুক্ত করে দেয়া আছে। এটা একটু ভুল দেয়া আছে আর কি, মুদাফকে তানবিন মুক্ত করে, যুক্ত করে না। যেটা হবে ওটাই আমরা মেলে। মুদাফকে তানবিন মুক্ত করে, সরি এখানে টাইপিং কত একটু ভুল আছে, যুক্ত করে হবে না। মুদাফকে তানবিন মুক্ত করে শুধু উচ্চারণে সহজ করাই এজাফাতে লফজিয়া এর উদ্দেশ্য। ঠিক আছে। যেমন এখানে মূলত আমরা নাসিরু জাইদিন শব্দটা যে পড়লাম, এটা তো এজাফাতে লফজিয়ার উদাহরণ, তাই না? তো এখানে নাসিরুটা মূলত কি ছিল, নাসিরুন জাইদান ছিল। কারণ এই নাসিরু জাইদিনটা যে নাসিরুন জাইদান ছিল, এটারও তো আমার একটা প্রমাণ লাগবে। এটা কি প্রমাণটা হচ্ছে, আমরা জানি জন্মগতভাবে প্রত্যেকটা ইসমে মুশতাকের শেষে কি হয়, তানভিন হয়। তানবিন। তো নাসিরুন এটা তো একটা ইসমে মুশতাক, তাহলে নাসিরুন হইছে, এটা ইসমে মুশতাক হবে। আর জাইদান যেটা আছে এটা তো মূলত জাইদানই হবে। কারণ নাসিরুন যখন আমি পড়বো তখন তো জাইদানটাকে আর এটা মাফুল হবে, তাই না? নাসিরুন মানে একজন সাহায্যকারী, কাকে সাহায্যকারী, জায়েদকে সাহায্যকারী। তাইলে মাহাল্লান, এই যে জাইদুন শব্দটা, এটা কি জাইদান আছে না? জায়গা, হুম। জায়গাগত দিক থেকে এটা কি নসবে অবস্থায় আছে না, যেহেতু সে মাফউল। জি 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 জি। তো যখন আমি এই এজাফতে লফজিয়া এজাফতের নিয়মে আনতে গিয়ে বা উচ্চারণের সহজীকরণের করণের জন্য ইসমে মুশতাকের তানবিন, একটা তানবিনটাকে বাদ দিয়ে দিব, এক পেশ নিয়ে আসব, তখন তো এই যে জাইদান, নাসিরু জাইদান, এটা আর ইয়া থাকছে না, মাফুলের জায়গায় থাকছে না, এটা তখন মুদাফ ইলাইয়ের জায়গায় চলে আসছে। তো মুদাফ ইলাইয়ের জায়গায় চলে আসার কারণে মুদাফ ইলাইয়ের যে এরাব মাজরুর হওয়া, এটাই কিন্তু সে গ্রহণ করছে, নাসিরু জাইদিন। আপনি শুধু দরকারের ক্ষেত্রে মানে তার এরাবটা গ্রহণ করবেন আর তার সবকিছু মেনে নিবেন না, এটা তো হতে পারে না। যেহেতু আপনি উচ্চারণে সহজের জন্য মুদাফের মানে এজাফতের নিয়মে চলে আসছেন, হ্যাঁ মুদাফের নিয়মে চলে আসছেন, তখন তো আপনাকে পুরোটাই মুদাফের নিয়মটা নিতে হবে, তাই না? এই জন্যই কিন্তু মূলত এই জাইদানটা মাফুলি অবস্থায় থাকলেও এজাফতের নিয়মে চলে আসার কারণে এটা হালতে মাজরুর জররিতে পড়ে গেছে। এই জন্য নাসিরু জাইদিন হয়ে গেছে, বোঝা গেল? জি জি। ভাই। আচ্ছা, এরপরে আপনি আসুন এজাফতে লফজিয়াতে মুদাফ এর সাথে কখনো কখনো আলিফ লাম যুক্ত হয়। ঠিক আছে, এজাফতে লফজিয়াতে এটা জায়গা বুঝে সব জায়গায় না, এটা যদি একেবারেই রিয়ার উদাহরণ, এরকম উদাহরণ খুব কম। হ্যাঁ, প্রয়োজন পড়লে ইসমে মুদাফের সাথে আলিফ লাম যুক্ত হতে পারে। এখানে আমাদের কিছু তাদরিবাত আছে, অনুশীলনী আছে। এজাফতের জায়গাটা, মাজরুরাতের জায়গাটা আমাদের ক্লিয়ার কিনা? মাজরুরাত দুই প্রকার পাইলাম, একটা হইছে এজাফত, আর একটা হইছে মাজরুর বিহারুফুল জার। হরফিল জরের প্রকারটা আমরা পরে পড়ছি। আহ, আম, মাজরুর বি হরুফিল জার মানে এজাফাত যেটা, ওইটা আমাদের কাছে ক্লিয়ার কিনা? মুজাফ মুজাইফ ইলাই বিষয়টা আলোচনার মধ্যে যে আমরা করলাম। আচ্ছা, এখানে কিছু তাদরিবাত আমরা পড়েছি, অনুশীলনী পড়েছি, এগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আলিফ অংশের শব্দগুলো বা অংশের উপযুক্ত শব্দ মিলিয়ে এজাফত গঠন করতে হবে। এখন আলিফ অংশের মাঝে আছে নাজমুন, তারপরে আছে তোয়ালিবুন, তারপরে আছে সামানু, এরকম আছে। তো এই শব্দগুলা আমাদের বা অংশের সাথে মিলিয়ে কোনটার সাথে কোনটা যায়, এটার সাথে মিলিয়ে আমরা এজাফত করব। এটা আমরা আপনারা পারবেন না? জি, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা একটু বলেন তো, এই যে নাজমুনটা কার সাথে যাবে? সামা। নাজমুস সামা। নাজমুন সামা। মানে কি? তারকা। নাজমুন মানে হচ্ছে তারকা। তাহলে এটা আসমানের সাথে যাচ্ছে, নাজমুস সামা ই, নাজমুস সামা ই। সামাই। আচ্ছা, আমি কি নাজমুস সামা ইন পড়তে পারবো? না। সামনে ইসলাম আছে। হ্যাঁ, এটা ওই যে আমরা ইসিমের আলামত পড়ার সময় কিন্তু আমরা বলছিলাম,
যে নাজমু সামা ইন পড়তে পারতাম যদি আলিফলাম না থাকতো, যেহেতু এখানে আলিফলাম চলে আসছে সুতরাং এখানে লাস্টে তানবিন পড়া যাবে না। যাবে না। যাবে না। নাজমু সামা ই, ধন্যবাদ। এরপরে আসুন তোয়ালিবুন, এই যে তোয়ালিবুন শব্দটা এটা কার সাথে যাবে? মাদ্রাসাতে। মাদ্রাসাতে। তোয়ালিবুল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্র। তি। জি আচ্ছা, এরপরে সামানুল লাহমি, তাই না? জি জি সামানুল লাহমি অর্থ কি হবে? গোস্তের মূল্য। গোশতের দাম, গোশতের মূল্য। আচ্ছা, এরপরে এই পাশে আসেন, এই তুরাবু এটা কার সাথে যাবে? আর রবুল আরদি। তুরাবুল তুরাবুল আরদি, আরদি। তুরাবু মানে মাটি, আরদি মানে ভূমি, ভূমির মাটি বা পৃথিবীর মাটি। আচ্ছা, এরপরে ইমাম শব্দটা কার সাথে যাবে? ইমামুল মসজিদ। মসজিদি। ইমামুল মসজিদি, মসজিদের ইমাম। মসজিদ। এরপরে আসুন সামাকু শব্দটা কার সাথে যাবে? বাকরি। বাহারি। সামাকুল বাহর। সামাকুল বাহরি, সামাকুল বাহরি। আলেমাকে ডাকেন, আলেমাকে বলেন। সমুদ্রের মাছ, তাই না? তাহলে আমরা এই জিনিসটা একটু বুঝতে পারলাম যে এজাফতটা এভাবে গঠন করতে হয়। এরপরে একটু আসুন মাজরুর বি হরুফিল জার, আমরা যে এজাফতের দুইটা প্রকার পড়ছিলাম বা মাজরুরের দুইটা প্রকার পড়ছিলাম, একটা হচ্ছে মাজরুর বি এদাফাত আর একটা হচ্ছে মাজরুর বি হরুফিল জাররি। তার মধ্যে 2 নম্বর প্রকারটা এটা ছিল মাজরুর বি হরুফিল জার। এখন হরফে জারের মাধ্যমে মাজরুর হওয়া হরফে জার কয়টা, এটা নিয়ে আমাদের একটু আলোচনা এখানে আছে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? দেখাচ্ছেন না মাইকে? জি, বাও তাও কাফু লামু ওয়াও মুনসু মুসখালা রুব্বা হাসা মান আদাফি মিন আদাফি আন আলা হাত্তা ইলা, এগুলো হচ্ছে হরফে জ্বর। এখানে 17টা হরফে জ্বর আছে। এই 17টা হরফে জ্বরের কাজ হচ্ছে তারপরে যে ইসিমটা আসবে ওই ইসিমটাকে কি দেওয়া? পেশ দেয়া। ওই ইসিমটাকে কি দেয়া? পেশ দেয়া, তাই না? জি, আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের আবারও নেটে একটু প্রবলেম করেছিল, আমরা একটু দেখি। মাশাআল্লাহ, আপনাদের ধৈর্য শক্তি যথেষ্ট ভালো আছে, একজন বাড়ছে, কমে নাই। আমাকে শুনতে পাচ্ছেন এখন? হ্যালো, জি জি এখন বোঝা যাচ্ছে। আজকে তো ভালো ডিস্টার্ব জি হচ্ছে। জি এখন বোঝা যাচ্ছে। জি, হরফুল জার 17টি, তার এখন মধ্যে বোঝা যাচ্ছে। এখানে 17টা হরফে জারের আলোচনা আছে। বা ও তাও কাফুলামো ও মনজু মুজখালা রুব্বা হাসা মান আদাফি মিন আদাফি আন আলা হাত্তা ইলা। এই যে আপনার 17টা হরফে জার, 17টা হরফে জারের কাজ হচ্ছে তারপরে যে ইসিমটা আসবে ওই ইসিমটাকে নসব দেওয়া, তাই না? চার দিবে চার। জোর দেওয়া, জের দেওয়া। জের দেওয়া। জোর দেওয়া, হ্যাঁ, জের দেয়া, জোর দেয়া। আচ্ছা, এই 17টা হরফে জারের কাজ হচ্ছে তারপরে ইসিমটাকে জের দেয়া বা জোর দেওয়া। তো এখানে আমরা এই 17টা হরফের আলাদা কিছু অর্থ আছে, আমরা এই অর্থগুলো এখান থেকে একটু দেখে নিব। কাতাবতু বিল কালামি, প্রথম অক্ষর কাতাবতু বিল কালামি, আমি কলম দ্বারা লিখলাম। এখানে কাতাবতু বিল কালামা তো আমি বলতে পারবো না, তাই না? এখানে 17টা হরফে জোর, এগুলো আমরা মুখস্থ করব। মুখস্থ করার পরে আমরা যেখানেই দেখবো যে 17টা হরফে জোর কোনো একটা ইসিমের শুরুতে আসছে, তার মানে পরের ইসিমটা জের যুক্ত হবে লাস্টের হরফে। ঠিক আছে? জি এক জের হবে নাকি জি দুই জের হতে পারে? এক জের হবে, এক জের। এক জের যদি আলিফলাম না থাকে, আগের মতোই, যদি আলিফলাম না থাকে এক জের, আলিফলাম আলিফলাম না থাকলে দুই জের, আলিফলাম থাকলে এক জের। ঠিক আছে? জাইদুন কাল আসাদি, আলিফ লাম। জি আলহামদুলিল্লাহি, ওয়াল্লাহি লা আগিবু আনিল মাদ্রাসাতি, যাহাবা খালিদুন ইলাল মাদ্রাসাতি, ক্রাআতুল কিতাবা হাত্তাল খাতিমাতি, জালাস্তু আলাল কুরসিয়্যি, দাখালাত তালিবু ফিস সফফি।
লা আরিফু আন খালিদিন খরাজা সাঈদুন মিনাল গুরফাতি রাআইতু নাঈমান মুজ ইয়াউমিল জুমআতি হুয়া গায়িবুন মুনযু সালাসাতি আইয়ামিন হাদারাত তুল্লাবু হাসা নাঈমিন হাদারাত তুল্লাবু আদা নাঈমিন। হ্যাঁ, আচ্ছা, হাদারাত তুল্লাবু খালা নাঈমিন। ওই যে হরফে ইস্তেসনা, আদওয়াতে ইস্তেসনা যে আমরা পড়ছিলাম, এর মধ্যে কয়েকটা হরফ ছিল না, যে হরফে জর মানে পরের অক্ষরটা ইয়া হয়, মাজরুর করে দেয় পরের ইসিমটাকে, হ্যাঁ, জবর না দিয়ে বা আগের এরাব না দিয়ে। ওই তার মধ্যে কিন্তু এই অক্ষরগুলো হাসা খালা আদা, হ্যাঁ, এগুলা কি করে তারপরের ইসিমটাকে এই যে আদাতুল ইস্তেসনা হিসাবে ব্যবহৃত হয়, হরফে জর হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এরপরে হচ্ছে মাজরুর বি হরফিল জার মিলে তার পূর্বে উল্লেখিত ফেলটি শিবে ফেলের সাথে মুতাআল্লিক হয়ে। এখন আমরা যখন তারকিব করব, তারকিব করার ক্ষেত্রে কোন পলিসিটা অনুসরণ করব এটা এখানে আলোচনা হচ্ছে। হরফিল জার ও মাজরুর মিলে তার পূর্বে উল্লেখিত ফেল বা শিবে ফেল এর সাথে মুতাআল্লিক হয়। ফেল বা শিবে ফেল উল্লেখ না থাকলে সাধারণত কাইনুন, সাবিতুন বা মাউজুদুন একটি গোপন শিবে ফেল উজ্জ মানতে হয়। যেমন আলহামদুলিল্লাহি, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তা আমরা তো জানি জার মাজরুর মিলে কোনো একটা ফেলের সাথে মুতাআল্লিক হয়, তো এখানে তো ফেল নাই, তাহলে আমরা কিভাবে এখানে মুতাআল্লিক মানবো? এখানে গোপন একটা উজ্জ্বল ফেল মানবো, হয় সাবিতুন নয় কাইনুন নয়, হ্যাঁ, এটা রিলেটেড মানে যে বাক্যের সাথে যে শিবে ফেলটা যায় ওইরকম একটা শিবে ফেল মানবো। হ্যাঁ, তখন আমরা সেটার সাথে মুতাআল্লিক করব। তো আলহামদুলিল্লাহি সাবিতুন, আলহামদু সাবিতুন লিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত। এই যে একটা আমরা শিবে ফেল মানলাম, এটাকে বলা হচ্ছে মুতাআল্লিকের জন্য শিবে ফেল মেনে নেওয়া। হ্যাঁ, তা লিল্লাহি লাম আল হরফে জার আল্লাহ মাজরুর, যার মাজরুর মিলে লিল্লাহি শিবে ফেলের সাথে মুতাআল্লিক। আপনারা কি এই অংশটুকু বুঝতে পেরেছেন? জি। জি স্যার, এই অংশটা আবার একটু বললে ভালো ছিল। লাস্টের অংশটা? জি জি স্যার। জি, ধন্যবাদ। এই যে লাস্টে যে অংশটা আমরা বললাম, হরফে জার আর মাজরুর মিলে তার পূর্বে উল্লেখিত ফেল বা শিবে ফেলের সাথে মুতাআল্লিক হয়। এই যে হরফে জর মাজরুর, এখানে আমরা যখন তারকিব করব, কিভাবে তারকিবটা করব এই কথাটা এই দুইটা লাইনে বলছে আর কি। এই যে আমরা মনে করেন হাসা নাইমিন আনিল ইসলামী, এই শব্দগুলাকে তারকিবের মধ্যে আমরা কি বলবো? ফায়েলকে ফায়েল বলবো, মাফুলকে মাফুল বলবো, লামে হরফে মুসাবাবিল ফেলের ইসিমকে ইসিম বলবো, সবই তো আলোচনা হইলো। কিন্তু এই হরফে জরের পরের ইসিমটাকে আর হরফে জরটাকে তারকিবে কি বলবো, তাদের তো একটা পরিচয় আমাকে দিতে হবে তারকিবের মধ্যে, তাই না? এই আলোচনাটা এখানে করা হচ্ছে। এই যে হরফে জর ও মাজরুর মিলে, হরফে জরের পরে হরফে জর তো আমরা পাইলাম, তারপরে যে ইসিমটা আসে ওটা তো মাজরুর, এটাও তো জানলাম। তো হরফে জর এবং মাজরুর এই দুইটা মিলে সব সময় তার আগে যে একটা ফেল উল্লেখ থাকে, বাক্যের মধ্যে একটা ফেল থাকে না, ওই ফেলের সাথে মুতাআল্লিক মানতে হবে। এখন আপনি যদি দেখেন যে না বাক্যের মধ্যে ফেল নাই, তখন আপনি কার সাথে মুতাআল্লিক মানবেন? তখন ওই বাক্যের মধ্যে একটা ফেল উজ্জ্ব ধরতে হবে, একটা শিবে ফেল। শিবে ফেল বলতে ফেলের সাদৃশ্য, ওই যে ইসমে মুশতাক গুলা হচ্ছে শিবে ফেল, ভালো করে বুঝবেন যে ইসমে মুশতাক গুলা যেগুলো ইসম ফাইল মাফুল এগুলা কি শিবে ফেল। এগুলোর সাথে আমরা একটা উজ্জ্ব মানবো, মুতাআল্লিক গোপনে গোপনে বাক্যটার অর্থের সাথে যা ওইরকম মিলিয়ে, একবারে বেমিলে জানতা যেমন তেন এটা শিবে ফেল আমরা নিয়ে আসবো না, বরং বাক্যটার অর্থটা চিন্তা করব। এই অর্থ চিন্তা করে যে অর্থটার সাথে শিবে ফেলের সাথে যায় ওইরকম একটা অর্থ আমরা উজ্জ্ব মানবো। যেমন একটা এখানে একটা উদাহরণ দিচ্ছে, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহ সকল প্রশংসা লিল্লাহি আল্লাহ তাআলার জন্য। এখন আমি যখন তারকিব করব তখন তো লিল্লাহি শব্দটাকে আমার মুতাআল্লিক করতে হবে। এখন এখানে তো ফেল নাই, তাহলে কার সাথে মুতাআল্লিক করব? এখানে আমার একটা উজ্জ্ব শিবে ফেল মানতে হবে। তো শিবে ফেল তো কাইনুন ধরতে পারি, সাবিতুন ধরতে পারি, মাউজুদুন যে কোনো একটা ধরতে পারি। সবগুলো থেকে আমি সাবিতুন নিব, কেন নিব? কারণ সাবিতুন শব্দটা এই জায়গাটার মধ্যে বেশি ফিট। তা আলহামদু সাবিতুন লিল্লাহি, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত। এই যে ফিট, এই জন্য আমরা সাবিতুনটা নিলাম, এটাকেই বলা হচ্ছে
হ্যাঁ, ফেল যদি বাক্যে না থাকে তাহলে শিবে ফেল নেওয়া। হ্যাঁ, বুঝতে পারছেন? আর যদি সে ফেল যদি বাক্যের মধ্যে থাকে তাহলে তো সরাসরি আমি তারকিব করতে পারছি। এই যে যেমন এখানে দেখেন, হ্যাঁ, হাদারাত তুল্লাবু হাসা নাইমিন, এই যে হাদারা ফেল আর তুল্লাবু ফাইল, হাসা হরফে জার, নাইমিন মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক হাদারা ফেলের সাথে, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া। তাই না? এখানে সমস্যা হলো উজ্জ যদি জি থাকে বা না থাকে তখন আমাদের প্রশ্ন, আমাদের কিন্তু প্রশ্ন উল্লেখ থাকলে তার প্রশ্ন নাই, তাই না? জি। জি স্যার, ঠিক তো আছে। এখানে যে এই এই যে শিবে ফেলের কথা বললেন, তো এখানে ইসমে মুশতাকের যে 7টা ইসিমের প্রকারগুলো আছে, এই 7টা ইসিমের প্রকারগুলোর মধ্যে থেকে কি শিবে ফেলের এগুলো ধরতে হবে, নাকি শুধু ইসমে ফাইল মাফুল থেকে আসবে? শিবে ফেললে সাধারণত ফাইল মাফুল থেকে আসে, সবগুলা থেকে ব্যবহার বলা হয় না, বুঝছেন? সাধারণত ইসমে ফাইল ইসমে মাফুল থেকে বলা হয়ে থাকে। হ্যাঁ, এখানে তো তাই দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এখানেও তাই। বুঝতে পারছেন? এরকম এই তিনটা ফেল, সাধারণত এই তিনটা ফেলের যে কোনো একটা আসে আর কি। প্রত্যেক বাক্যের সাথে ফিট হয়, কিন্তু কোনো না, এই তিনটা ফিলের যে কোনো একটা ফিল কোনো না কোনো বাক্যের সাথে ফিট হবেই, হয়েই যায়। বুঝছেন? এখন কোন ফিলটা কোন জি। জায়গায় বেশি ফিট সেটা আমরা যদি একটু ধরতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এটা এটা আমাদের জন্য শনাক্ত করাটা একটু কঠিন হবে আর কি, যে কোনটার হ্যাঁ সাথে ম্যাচ খাচ্ছে। হ্যাঁ, কোনটার মানে সাথে ম্যাচ এই খাচ্ছে, যেমন এখানে যে উদাহরণটা দিছে এই উদাহরণটা আমরা একটু চিন্তা করি। আমি আরেকটু এক্সপ্লেন করি প্লিজ। এখানে আমরা এই উদাহরণটা একটু চিন্তা করি, যে আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য। তো এই সকল প্রশংসা আল্লাহর জন্য, মাওজুদুন মানে কি অস্তিত্ব আছে, উপস্থিত। আর কায়নুন মানে হয়, হতে পারে, যে হওয়ায়। হুম। তো সকল প্রশংসা আল্লাহর জন্য হওয়ায়, সকল প্রশংসা আল্লাহর জন্য অস্তিত্ব আছে, কাছাকাছি হয় কিন্তু পুরোপুরি ফিট হয় না, কিন্তু বাকি দুইটা ফেল। কিন্তু সাবিতুন যে শব্দটা আছে, সাব্যস্ত বা প্রতিষ্ঠিত, এটা কিন্তু ভালো ফিট হয়। যেমন সকল প্রশংসা আল্লাহর জন্য সাব্যস্ত, এটা যেহেতু বেশি ফিট হয় এই জন্য কিন্তু আমরা সাবিতুনটা নিছি। তো কায়নুন মানে হয়, কখনো কোনো 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 জায়গায় দেখা যাবে যে ওই কায়নুন অর্থটাই কিন্তু বেশি ফিট খাচ্ছে, তখন আমরা কায়নুনকে ধরে নেব। আবার কখনো কখনো মাউজুদুন মানে শিবে ফেলটা বেশি ফিট খাবে, তখন আমরা মাউজুদুনকে মেনে নিব। এটাই মূলত, হালকা একটু চিন্তা করে যে কোনো একটাকে ধরে নিব। একবার আহামরি কোনো ভুল হয়ে যাবে না যদি একটা জায়গায় আরেকটা হয়ে যায়, কারণ কাছাকাছি অর্থই সবগুলো। মাওজুদের অর্থ কি বললেন ভাইয়া? উপস্থিত বা অস্তিত্বের মধ্যে আছে, এরকম উপস্থিত। জি। তাহলে একটু নেটে প্রবলেম হলেও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাকি একটু চর্চা করবেন, বাসায় একটু এখন চর্চা করবেন। সমস্যা কোথায় হচ্ছে? জি ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একটু নেটের অফিসে ফোন দিব আজকে, দেখি তারা কি কাহিনীটা করলো তারা আজকে। হুম, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।